হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা হয়তো থাম্বনেইল দেখে আর ক্যাপশন দেখেই বুঝে গিয়েছো যে আজকের ব্লগটা হচ্ছে ঈদ ব্লগ। অনেক দিন গায়েব থাকার পর ফাইনালি আমি একটা ব্লগ আপলোড করছি। গায়েব থাকার কারণ হচ্ছে যে যেহেতু ভেকেশন ছিল, ঈদ ভেকেশন সামার ভেকেশন একসাথেই দিয়েছিল, তো যার কারণে আমি প্রত্যেকবারই প্ল্যান করি যে যখনই আমার বন্ধ থাকবে তখনই আমি বেশি বেশি করে ভিডিওস বানাবো আর বেশি বেশি করে আপলোড দিব, কারণ আমার কাছে অনেক ফ্রি টাইম আছে, আমি ইজিলি এডিট করতে পারবো আর ভিডিও বানাইতে পারবো। কিন্তু যখনই বন্ধ দেয় তখনই আমার কেন জানি আর ভিডিও করতে ইচ্ছা করে না, এডিটও করতে ইচ্ছে করে না আর আপলোড করতেও ইচ্ছে করে না। আমি পুরাটা টাইম হচ্ছে খালি খাওয়া দাওয়া, ঘুমানো, ড্রামা দেখা, ফোন টিপাটিপি এসব করে আমি কাটিয়ে দিই। তাও এবার লাকিলি আমি হচ্ছে চাঁদ রাতে ঈদে কিছু কিছু ভিডিওস করেছি লাইক ব্লগ বানানোর জন্য, যেটা আমি আগের ঈদে করি নাই। আগের ঈদে অনেক ভালো একটা চান্স ছিল, আগের ঈদে অনেক কিছুই করছি কিন্তু ভিডিও করিনি। এবার ঈদে তেমন কিছু করা হয়নি, বাট ভাবলাম যে তারপর একটু ব্লগ বানাই আর কি। তো আমি অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম কিন্তু আপলোড দিব করে আর এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি। তো ফাইনালি আমি এটা আপলোড করছি এডিট করে। আমি অনেক অলস, তোমরা জানোই যারা আমার ভিডিও রেগুলারলি দেখো। আমি জানি না কেউ আমার ভিডিও রেগুলারলি দেখে নাকি, যদি কেউ আমার ভিডিও রেগুলারলি দেখে থাকো তাহলে কমেন্টে জানাবা যে তুমি হচ্ছে সবসময় আমার ভিডিও দেখো। তো ভিডিও শুরু করে আমি বক শুরু করেছি। তো ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ তোমরা, আমি হচ্ছে মেহেন্দি লাগাচ্ছি আর এটা হচ্ছে চাঁদ রাতের দিন আর কি। তো আমার স্টুডেন্ট আমার বাসায় এসেছিলো আর আমি ওকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিলাম। ও আসার পর আমরা 1 ঘন্টা ধরে ডিজাইনই চুজ করছি। আর এই ডিজাইন চুজ করতে এত কনফিউশন হয়, আর কারণ হচ্ছে আমি নিজে থেকে আমার মাথায় কোনো ডিজাইন আসে না, যেটা আমি প্রফেশনাল মেহেদি আর্টিস্ট না, আর মানে এত ক্রিয়েটিভিটি আমার নাই যে এত সুন্দর সুন্দর ডিজাইন দিব। তো যারা দেয় তাদের মানে তারা অনেক ট্যালেন্টেড আসলে। তো এরপর আমি হচ্ছে পিন্টারেস্ট থেকে বের করে আমি হচ্ছে ওইটাই লাগাই দিতেছিলাম ওকে। বাই দ্য ওয়ে আরেকটা কথা, সেটা হচ্ছে আমার 500 সাবস্ক্রাইবার পুরা হয়েছে। তো এটা নিয়ে অনেক খুশি ছিলাম আমি, যদিও এটা তেমন কিছুই না, কারণ এটাতে অবভিয়াসলি মনিটাইজেশন পাইতে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরো হওয়া লাগে। বাট স্টিল ভাই 500 সাবস্ক্রাইবার, দ্যাট মিনস 500 মানুষ আমার ভিডিও দেখে বা দেখছে। তো এটা অনেক হিউজ একটা অ্যাচিভমেন্ট ফর মি, আমার মতো স্মল ক্রিয়েটারের জন্য। সো তোমরা যারাই আমার ভিডিও দেখে ইগনোর করে চলে যাও নাই, বরং সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, পাশে থাকলে পাশে পাবেন। এরপর আমার স্টুডেন্ট চলে যাওয়ার পর আমার খালা এসেছে, খালাকে মেহেন্দি দিয়ে দিব। তো আমি হচ্ছে একটু চা বানিয়ে নিচ্ছিলাম, এরপর আবার মেহেন্দি দেওয়া শুরু করেছিলাম। তো আমার খালা যে ডিজাইনগুলো চুজ করেছিল ওইগুলো আমি খুব একটা ভালো পারি না, তো এত মানে স্যাটিসফাইং হয় নাই আর কি মেহেন্দি দেওয়াটা। আর এরপর রাতে যখন আমি আমার হাতে মেহেন্দি দিচ্ছি, আমি পুরাই টায়ার্ড হয়ে গেছিলাম সবার হাতে মেহেন্দি দিতে দিতে। তো আমিও এবার ঈদে ভালো মতো মেহেন্দি দিতে পারি নাই, মন মতো হয় নাই আর কি একদমই। এরপর ঈদের পর আমি কয়েকবার দিচ্ছি নিজের হাতে, এমনি সময় সুন্দরই হয় কিন্তু ঈদের সময় কেন যেন মন মতো হয় না। এবার আই থিঙ্ক সবার আগে আমার নিজের হাতে দিয়ে নেওয়া দরকার ছিল ডিজাইন আর কি। তো 2 হাতেই দিয়ে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক মেহেন্দির। The next day. তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, তখন আম্মু হচ্ছে নুডলস রান্না করছিল। আর ঈদের দিন সকালবেলা আমি মোস্টলি নুডলস খেয়েই শুরু করি দিন। মানে সেমাই আমার এত একটা পছন্দ না, কারণ আমি মিষ্টি জিনিস পছন্দ করি না। তো এই একটু ভিডিও করছিলাম, তারপর হচ্ছে আমি খাবার দাবার নিয়ে বসেছি। এরপর আমি রাতের বেলা আমি বলেছিলাম যে আমি হচ্ছে মেহেদি ভালো মতো দেই না এবার, তো রাতে কমপ্লিট না করে আমি ঘুমাই গেছিলাম। তো এখন হচ্ছে আমি এটা কমপ্লিট করব বলতে আর একটু কিছু একটা মাঝখানে দিব, খালি খালি লাগতেছে। তো আমি ফার্স্টে স্কচ টেপ লাগিয়ে নিচ্ছিলাম, কারণ স্কচ টেপ লাগিয়ে নিলে কাভেরি মেহেদিটা একটু চিকন হয়, দ্যাটস ওয়াই। তারপর আমি মাঝখানে কি হাবিজাবি একটা ডিজাইন করছি, আমার পরে একটুও পছন্দ হয় নাই। আর আমি হচ্ছে নাস্তা করছিলাম, মানে নুডলস আর শ্যামাই এগুলো খাচ্ছিলাম। আর এই মেহেদি লাগানোর পর ঘর একটু গুছাবো, ঘর গুছানো হয়ে গেলে আমি হচ্ছে শাওয়ার নিয়ে দেন আমি ঈদের জন্য রেডি হব ঈদ আউটফিট পরে। এরপর আমি 1 সেকেন্ডের মধ্যে ম্যাজিক করে ঘর গুছিয়ে ফেললাম।
তো এরপর হচ্ছে আমার ঘর গোছানো শেষ, তো আমি এখন হচ্ছে শাওয়ার নিব। 2000 years later. সো দিস ইজ মাই ঈদ আউটফিট। তো ভিডিওতে কেন জানি কালারটা বোঝা যাচ্ছে না, এটা কালারের নামটা আমি ভুলে গেছি, আই গেস প্যাস্টেল গ্রিন অর সামথিং। তো এদিকে আমার খালাতো বোন এসে আমার ড্রেস দেখতেছে। তারপর আমি ড্রেস পরে রেডি হয়ে আয়নার সামনে এসে একটু নিজেকে দেখতেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো ইটস বেসিক্যালি আর সারারা, তো সেটাই আমি দেখাচ্ছিলাম। তো এদিকে দুপুরের রান্না চলছে, তো আমি একটু রান্না বান্নার কিছু ক্লিপস নিচ্ছিলাম। তার মাঝখানে আমার খালাতো ভাই এসে বলতেছে দাও আমি ভিডিও করে দিই। ও যে কি ভিডিও করছে এটা আল্লাহই জানে। ও মানে একটু বেশি ক্লোজ আপ শর্টস নিতে গেছিলো, ঢং করতে গিয়ে ভিডিওটাই নষ্ট করে দিছে। তো এদিকে আমি আর একটু কিছু ভিডিও নিলাম রান্না বান্নার। তো খাবার দেখে এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে, বিকজ এটা অনেক মজা হয়েছিল। এরপর আমার অনেক ক্ষুধা লাগতেছিল, তো আমি ড্রেস আধা ঘন্টার মতো পরা ছিলাম। এরপর আমি ড্রেস চেঞ্জ করে আমি খেতে বসে পড়েছি। এরপর আমি আরামসে ডোরেমন দেখতে দেখতে আমি আমার খাওয়া শেষ করলাম। এরপর বিকালের দিকে আমার অনেক আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছিল, তো আম্মা আইসক্রিম এনে দিয়েছে। আর এদিকে আমি একটা নতুন ড্রামা দেখা শুরু করছি। তো ওইটা সারাদিন আমি এই ড্রামাটাই দেখছি ঈদের দিন, আর কিছুই করি নাই। তো এরপর বিকালে আমি একটু বাইরে আমার ফুলগুলো দেখতেছিলাম, ফুল ফুটেছিল। তো এইগুলো দেখার পর আমি আবার ঘরে গিয়ে টিভি দেখছি। তো এদিকে সন্ধ্যা না মানে বিকালের দিকে হচ্ছে কোরবানির মাংস রান্না হচ্ছিল, তো ওইটার একটু ভিডিওস নিলাম, দেখে আবার খাইতে ইচ্ছা করতেছে। এরপর আমি আর তেমন কিছু করি নাই, খালি টিভি দেখছি। তো এরপর আর কোনো ভিডিও করা হয় নাই। The next day. তারপর ঈদের পরের দিন আমার হচ্ছে কাজিন আসবে আর আমার ভাগ্নি আসবে। তো আমি তো অনেক খুশি, কারণ অলমোস্ট 7 বছর পর আমার কাজিন আর আমার কাজিনের মেয়ে আসতেছে। তো আর আমার কাজিনের মেয়ে মানে আমার যে ভাগ্নি, ওর সাথে মানে আমার এজ গ্যাপ কত 3-4 বছরের মতো। তো ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক, উই আর লাইক বেস্ট ফ্রেন্ডস। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো আমি সকালে উঠে ঘর গুছিয়ে নিচ্ছিলাম, আর রাতে হচ্ছে আমি ওদের জন্য ফিরনি বানিয়েছিলাম, যেটা ক্লিপস আর নেওয়া হয়নি, কারণ আর ইচ্ছা করতেছিল না আমার রাতের বেলা ভিডিও করতে, তো করি নাই। তো এরপর আমি হচ্ছে মোছামুছি করে সব গুছিয়ে তারপর হচ্ছে শাওয়ার নিব। আর ঈদের পরের দিন এত গরম ছিল কি বলবো, ঈদের আগে বৃষ্টির কারণে ঠান্ডাই ছিল, কিন্তু ঈদের পর থেকে গরম শুরু হয়েছে। তো এরপর আমার রুম গুছানো শেষ, সুন্দরই লাগতেছিল রুমটা, আমি খুব ভালোভাবে গুছিয়েছি। अच्छा ठीक है। তারপর এদিকে হচ্ছে রান্না বান্না চলছিল, আম্মু হচ্ছে রান্না করছিল। তো আম্মু রোস্ট রান্না করছিল, তো ওইটার একটু ভিডিও নিলাম আর আমি একটু বেরেস্তা খাইতেছিলাম। তারপর আমিও ভিডিওতে দেখানোর জন্য একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছিলাম যে আমি রান্না করতেছি, কিন্তু আসলে আমি রান্না করতেছিলাম না। One eternity later. তো ওরা আসার পর আমি হচ্ছে বিকালে ওকে নিয়ে একটু বের হয়েছিলাম আমাদের এদিকে সামনে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার জন্য। আর সারাদিন গরম থাকার পর তখন আকাশ মেঘলা হয়ে তারপর বৃষ্টি নামতেছে, এরকম একটা অবস্থা, অনেক বাতাস ছিল, তো অনেক ভালো লাগতেছিল। তো অনেক সুন্দর বাতাস ছিল তখন। আর এই হচ্ছে আমার ভাগ্নি। তো এদিকে আকাশ পুরা মেঘলা হয়ে গেছে, আর আমরা একটা দোকানের সাইডে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আকাশের, কাজে এত সুন্দর লাগতেছিল আর এত সুন্দর ছিল ওয়েদারটা। এরপর বৃষ্টি নেমে গিয়েছিল, তো আমরা একটা অটো নিয়ে বাসার দিকে চলে যাচ্ছিলাম। এরপর সন্ধ্যার দিকে আমি হচ্ছে ওকে মেহেদি লাগাই দিব আর আপুকেও মেহেদি লাগাই দিব। তো আমি এদিকে চা খাচ্ছিলাম। আমরা ঈদের দিন তেমন কিছুই করা হয়নি, তো দিনটা তেমন একটা ভালো যায় নাই, বাট ঈদের পরের দিন মজাই হয়েছে, কাজ ওরা আসছিল, তারপর হচ্ছে
ঘোরাঘুরি, একটু খাওয়া দাওয়া, তারপর হচ্ছে ওকে মেহেদি দিয়ে দিয়েছি। তারপর আমরা দুজন মিলে হচ্ছে মুভি দেখেছি। তো আমরা রাত 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত আমরা জেগেই ছিলাম। তো এই কারণে অনেক মজা হয়েছে। তারপর ও আমাকে একটা অ্যাস্থেটিক টাইপের ডিজাইন বের করে দিছে, যেটা ওকে দিয়ে দিতে হবে আমার। আর আমি অনেক স্ট্রাগল করতেছিলাম, কারণ এই ডিজাইন আমি আগে দিই নেই। তো যাই হোক, প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ পরে আরও ভালো পারবো। তো এবার তেমন একটা ভালো হয়নি, বাট স্টিল ট্রাই করেছি, আর ওর অনেক পছন্দ হয়েছে। এরপর এটা হচ্ছে মেহেদির ফাইনাল লুক। আর এদিকে আমরা হচ্ছে মুভি চুজ করতেছিলাম যে কোন মুভিটা দেখব। আর ফেরি লাইটসও জ্বালাই নিয়েছিলাম একটু সুন্দর একটা ভাইবের জন্য। তো এইভাবেই গল্প করা, মুভি দেখা আর মেহেদি দেওয়ার সাথে সাথে আমার ঈদের সেকেন্ড ডেও শেষ হলো। তো যেমনই কেটেছে ভালোই কেটেছে ঈদ। আই গেস তোমাদের ঈদও ভালো। আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।